অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো জানি না এই গরমে, তবে আমি একদম ভালো নেই এই গরমে। মানে এই গরমে রাত্রে না ভালো করে ঘুম হয়, না ঘুম হয় দুপুরে, সারাদিন শুধু অস্বস্তি লাগতে থাকে। এই সকালে উঠে এখন বিছানাটা হালকা পাতলা করে গুছিয়ে ফেলি, কারণ এই ঘরে তো ঘুমাই না, মা এই ঘরে রাত্রে ঘুমায়, তারপরে আমি আর বোন ঘুমাই ওই ঘরে রাত্রেবেলায়, দুপুরেও সেম ব্যাপার। এত গরম পড়ে তো সকাল সকাল সব রান্নাবান্না সেরে নেওয়ার ব্যবস্থা করা হয়। তো মা দেখছি যে ওই যে চিচিঙ্গে ভাজা বসিয়েছিল ওটাই আমি নামিয়ে দিলাম। আর এই সকালে এখন উঠে প্রথমেই জলটা দিয়ে সকালটা শুরু করছি। মানে এই জল এখন খেতে শুধু ভাল লাগে না, শুধু গরম জল, মানে এমনি জলটা গরম, ওই জন্য ফ্রিজের থেকে জল বের করে মিশিয়ে নিয়ে আর কি খেলাম। পুরো ডাইরেক্ট আবার ঠান্ডা খেলে আমার আবার খুব বেশি ঠান্ডা লাগার ধাঁচ, তো আমার টনসিল নামে, নয়তো গলা ব্যথা হয়, এরকমটা হতে থাকে। জল খেয়ে সঙ্গে সঙ্গে কিছু খাবো না, তো ততক্ষণ আরেকটা তরকারি বাকি রয়েছে, ওটা করে নেব, তাহলে আর মাকে রান্নাঘরে ঢুকতে হবে না। আর কাঁচা পেঁপে খেতে না খুব ভালো লাগে আমার। যখনই তরকারি হয় আমাদের কাঁচা পেঁপে তুলে আমি আগে থেকে খেতে থাকি। তো দেখতে পাচ্ছি আমাদের সবজি হালকা পাতলা রান্না, ওই পেঁপে আলু ঝিঙে সবজি হবেই, মানে একটু কষিয়ে জল ঢেলে দিয়েছি। গরমকালে বেশিক্ষণ রান্নাঘরে দাঁড়াতে যে কী কষ্ট সেটা মানে জানে, যাদের ঘরে এসি নেই তাদেরই অবস্থা কতটা খারাপ হচ্ছে এখন সেটা তারাই বুঝতে পারছে। তো ওদিকে আমি ঝোল দিয়ে দিয়েছি, মানে তরকারিতে জল দিয়ে দিয়েছি, দুধটা একটু গরম করে নিলাম। আমরা 1 পোয়া করে দুধ নিই, তবে সেটা তখন আমাদের সাধ্যের মধ্যেই ছিল দামটা দেওয়ার। তবে পরের মাস থেকে দুধের দামটা অনেকটাই বাড়িয়ে দিয়েছে, তো তখন 1 পোয়া করে নেওয়া হবে না। দুধটা একদমই নিতাম না, তবে আমাদের বাড়িতে শিব বাবা আছে তোমরা জানো, তো বাবার জন্য একটু হলেও নেব, মানে শুধু বাবাকে স্নান করাবো, তাই 1/2 পোয়া দুধ নেব। এত বাজে রোদ উঠেছে যে ওই যে নোংরাটা ফেলতে গেলাম ততক্ষণেই আমার পুরো গা হাত পা যেন পুড়ে গেল। রান্নাবান্না কমপ্লিট, আর এখন যত সব দরজা আছে জানলা আছে সব বন্ধ করে ফেলবো একে একে, তা না হলে ঘর একদম ঠান্ডা হয় না, শুধু লু হাওয়া ঢোকে ঘরের ভিতর। আর আমাদের এই ঘরটা এত গরম যে জানলার ওপার থেকে এভাবে চাদর টাঙিয়ে দিই, বক্স জানলা তো, তারপরে জানলাটা দিয়ে নিই আর পর্দা দিয়ে নিই, তা না হলে ঘর একদমই ঠান্ডা হতে চায় না। ঘরের সব জানলা দরজাগুলো যেহেতু বন্ধ, তাই এখন ঘরটা অনেকটা ঠান্ডা। তবে সন্ধ্যাবেলায় উল্টোটা হয়, ঘরের সব জানলা দরজাগুলো সব খুলে রাখি অনেক রাত পর্যন্ত। আজকের না আম দিয়ে একটা ভালো জিনিস বানাবো, মানে ওই আর কি সবাই করছে, ভাবলাম আমি বানাই। কাঁচা আম কেনা হয়েছিল, তবে কিছু কিছু আমের আঁটিগুলো না শক্ত হয়ে গেছে, আর কিছু কিছু আমের আঁটিগুলো সেই রকম নরম নরম এরকম আর কি সরু সরু সাদা সাদা দেখা যাচ্ছে। দেখো আগে না এই আমের আঁটিগুলো দিয়ে খেলাবাটি খেলতাম ছোটোবেলায়, ওই মাছ মাংস ডিম ওগুলোই কেটে কেটে বানাতাম, আবার ওগুলো শুরু শুরু করে কেটে ভাতও বানাতাম, মানে এগুলো আর কি। তোমরা কারা কারা করেছো ছোটোবেলায় অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু আমগুলো কাটার পরে এখন ঘষে নিচ্ছি, এখন ভাবি একটা মিক্সি থাকলে কত ভালো হতো, তবে মিক্সিতে করার থেকেও এইভাবে করে খাওয়ার একটা আলাদা মজা আছে। আর এমনিতেও না আইসক্রিম বানাতে তো অনেক কিছু লাগে দেখেছি, তবে আমার কাছে এত কিছু নেই, জানি না কেমন হবে, ওই জন্যই আমি প্রথমে একটু বেটে নিলাম, মানে যেরকমটা মনে হচ্ছে যে এরকম করে করা যায় তো সেইভাবেই করছি। আর ফুড কালারটাও নেই, আর এই গরমে বেরিয়ে না কেনার মতন কোনো ইচ্ছেও নেই, সেই জন্য যা আছে সেটা দিয়েই করা শুরু করে দিয়েছি। একটু নুন দিলাম, টক জিনিসে একটু নুন দিলে একটু মিষ্টিও হয়। তারপরে গন্ধরাজ লেবু, ওই যে বোনের বন্ধুর বাড়ি থেকে আনা সেই গন্ধরাজ লেবু, সেটাই দিচ্ছি, আর একটু চিনি দিয়ে নিয়েছি। ব্যাস এবার একটু সুন্দর করে চটকে মেখে নিয়ে গামছার ওপরে শুধু ঢেলে নেব, নিয়ে এবার সুন্দর করে ছেঁকে নিতে হবে, যে যাতে একটুও কোনো রকম কিছু এক্সট্রা জিনিস না পড়ে আমের, শুধু লিকুইডটা দরকার আমার। লিকুইডটা সুন্দরভাবে চলে এলে ব্যাস তারপরে আর কি আমি আইসক্রিমটা করতে পারবো। আর এমনিতেও তো আমার মিক্সি নেই বললাম তোমাদেরকে, তো সেই জন্য না সেই চিনিটা সুন্দর করে গুঁড়ো করার মতন অবস্থা তো হয় না কোনো সময়ই, তাই একটু ভালো মতন করে একটু রেখেছিলাম ওই জলটা দেওয়ার সময় অনেকক্ষণ, তো তখন আর কি চিনিটা সুন্দর করে গলে গেছে। ব্যাস আমার একদম আইসক্রিমের রিয়েল কালার, কোনো রকম ফুড কালার নেই, কোনো রকম এক্সট্রা হাইফাই কালার নেই চোখে লাগার মতন, একদম নর্মাল। আগে যখন আইসক্রিম বানাতাম না একদম পারতাম না, যে কোনো যাভাবে গুলে টুলে দিয়ে দিতাম, ভাবতাম না যে সুন্দর লিকুইডটা না হলে মানে জমে না। তো এখন না দেখছি মোটামুটি করতে পারি, তো সেই জন্য করতেও ভালো লাগে গরমকাল পড়লে।
আর নিজের বানানো জিনিস যখন সুন্দর হয় সেটা না বারবার করতেও ইচ্ছে হয়, যখন খারাপ হয় তখন সেটা করতে একদম ইচ্ছে হয় না। যখন আগে আইসক্রিম বানাতাম তখন ওরকমই হয়েছিল, ফার্স্ট টাইম সেকেন্ড টাইম আমি কিছুতেই পারিনি, তবে চেষ্টা করতে করতে একদিন আমি পেরে গেলাম। আমি ভাবতেই পারিনি আমি কখন এভাবে আইসক্রিম জমাতে পারবো। সেরকমই যখন কেক বানাতাম তখনও ঠিক ওরকম হয়েছিল, এখন করতে করতে শিখে গেছি। একদম হাইতে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ। তো এখন এটা জমতে অনেক টাইম লাগবে। আর এই যে দেখতে পাচ্ছ যেগুলো ছেঁকে নিয়েছি, বাকি যেগুলো পড়ে আছে এগুলো তো ফেলবো না, আম বলে কথা। এতে একটু নুন দিয়ে দেব আর একটুখানি শুধু লঙ্কা, আর কিছু দেব না, কারণ চিনি দিয়েছি অলরেডি, মিষ্টি হয়ে আছে। জানো যখনই আমরা কাটি তখন এত বেশি পরিমাণে টক ছিল, কি বলবো তোমাদেরকে। তো সেই জন্য আইসক্রিমটা বেশ টক টক হবে, ভালো লাগবে। এত বেশি গরম পড়েছে তো এই সুযোগটার হাতছাড়া করবো না। একটু বরফ মাখার ইচ্ছা আমার সবসময় হয়, কিন্তু সেটা গরমকাল ছাড়া সম্ভব হয় না। এমনকি গরমকালেও মাখলে আমার প্রবলেম হয়, তবুও মাখি। বরফ মাখলে কিন্তু স্কিন অনেক বেশি ভালো থাকে, তবে শীতকালে একদম মাখতে পারি না। তারপরে স্নান টান করে চলে এসেছি, একটু খাওয়া দাওয়া করবো তো এবার। আর দুপুরে আজকের এই চিচিঙ্গে ভাজার মাছের ঝোল, তোমরা তো জানোই, আর কি বলবো তোমাদের নতুন করে। তো এই খাওয়া দাওয়া করলাম। তো চলো তোমাদের একটা অনেক দিনের আশা পূরণ করব। অনেকেই তোমরা জানতে চেয়েছিলে এই মঙ্গলসূত্র দুটোর দাম কত নিয়েছে, এটা কি সোনার নাকি রূপোর। তো এটা না রূপোর মঙ্গলসূত্র, সোনা জল করা, এই দুটোর দাম নিয়েছিল 1400 টাকা। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি আর তোমরাও বুঝতে পেরেছো। এই এখন খাবো আম মাখা। মা ওদিকে ঘুমিয়ে পড়েছে ওই ঘরে, আর আমি আর বোন এখন এই ঘরে, এরকমটা তো ঘুমাই তোমাদেরকে বললাম। আর আম মাখাটা খেতে একদমই ভালো ছিল না গো, কারণ ওর যাবতীয় যা মেইন জিনিস সব তো আইসক্রিমের জন্যই বের করে নিয়েছি, ওটা কি আর টেস্ট থাকে, একদম খেতে ভালো ছিল না। কি করব, আর তবুও খেয়ে নিয়েছি, আম বলে কথা, আমি তো ফেলবো না। তারপরে আর কি একটু শুয়েছিলাম, তারপরে বিকালের দিকে চলে এসেছিলাম ছাদে, একটু ঝাঁট দেবো। আমাদের ওই নিম গাছের পাতাগুলো উড়ে উড়ে এত পরে এত নোংরা হয়, তো এগুলো একটু জল ছিটিয়ে নিচ্ছি, এবার ঝাঁট দিতে সুবিধা হবে আর কি। আর এমনিতেও রোদে এই কাজটা একদম করা যায় না, তো ভাবলাম বিকালে করি, আর মাকে আমি ঝাঁট দিতে দিই না, তো সেই জন্য এই কাজটা করলাম। আবারও নোংরা হবে যখন আবারও করব, এটা ঝাঁট দিলাম, এটা অনেক দিন এখন পরিষ্কার থাকবে। এখন বোন বানাচ্ছে দইয়ের লস্যি। আজকের তো আমি ছাড় দিচ্ছিলাম, অনেকটা সন্ধে হয়ে গিয়েছিল আমার নামতে নামতে, তো ওদিকে বোন সন্ধে টন্ধে দিয়ে নিয়ে লস্যি বানাতে শুরু করে দিয়েছিল। অনেক কিছু দিয়েছিল, তবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, আমি ভিডিও যে করতেই পারিনি। গন্ধরাজ লেবু দিয়েছিল, নুন, চিনি, আর ওপর থেকে গোটা গোটা বরফ। তারপরে দরজার সামনে বসে বসে হাওয়া খেতে খেতে বোনের বানার লস্যি খাচ্ছিলাম, দারুণ টেস্টি ছিল। গুড মর্নিং বন্ধুরা, পরের দিন সকালে আবার ভিডিও করলাম শুরু, কারণ তোমাদের সঙ্গে তো আমের আইসক্রিমটা শেয়ার করাই হয়নি, তো এখন শেয়ার করব, কারণ এই সকালবেলার দিকেই তো জমবে ভালো মতো, ওই জন্য সকালের অপেক্ষায় ছিলাম। তার আগে আমি জলখাবারটা খেয়ে নিই। হ্যাঁ, সকাল সকাল রান্না করে নিয়েছি, আজকে আমি রান্না করেছি সোয়াবিনের তরকারি করেছি বলে ওটা দিয়েই মুড়ি খাচ্ছি। মুড়ি তরকারি খুব কম খাওয়া হয়। আচ্ছা তোমরা বলো তো, গরম গরম তরকারি মুড়ির সাথে খেতে বেশি ভালো লাগে না ঠান্ডা তরকারির সাথে মুড়িটা খেতে বেশি ভাল লাগে? আমি না কিছুতেই বুঝতে পারি না কোন টেস্টটা বেশি ভাল লাগে। গরম গরম খাচ্ছিলাম ফু দিয়ে দিয়ে, মোটামুটি খেতে ভালোই লাগছিল আর কি। তো এইবারে চলো দেখাবো আইসক্রিমটা কেমন জমেছে, ঠিক আছে? মা এখন বের করছে, আর এত পরিমাণে জমে গেছে বরফ, দেখতে পাচ্ছ, সারা রাত তো ছিল, সাহস করে আর রাতটা বের করিনি, যদি না জমে, যদি ভালো না দেখতে লাগে, ওই জন্য আর কি আমি মানে তখন খুলিনি। এমনিতে তো আমার আইসক্রিম জমে না, এটা আমার একটা আতঙ্ক লেগে গেছে, তো সেই জন্য আর কি ভাবলাম থাক, দেরি করেই আমি মানে এটাকে খুলবো। তো এই দেখো কি সুন্দর জমেছে দেখতে পাচ্ছ, আর কি সুন্দর সবটা সুন্দরভাবে আছে, একটুও ভাঙেনি। আগে তো ভেঙে চুরি একাকার হয়ে যেত, আর আমার মনটাও ভেঙে যেত। তো দেখো কি সুন্দর সবগুলো উঠেছে, দেখতে কত সুন্দর লাগছে। তোমরাই বলো দেখতে কেমন লাগছে। তোমরা কে কে ভালোবাসো কাঁচা আমের আইসক্রিম খেতে, অবশ্যই কমেন্টে জানিও। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।